সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে স্যাটারডে, ওর অফিস ছুটি আছে, ওরা দুজনেই ঘুমাচ্ছে, বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। মেয়ের তো স্কুল এখন ছুটিই আছে। কাল থেকে না এত মাথা যন্ত্রণা, চোখগুলোয় কষ্ট হচ্ছে, ওই জন্য বাধ্য হয়ে এই চশমাটা পরতে হলো। একদম পরে থাকতে পারি না, জানো তো, খুব কষ্ট হয়, কিন্তু পরে একটু চোখটা আরামও লাগছে, ওই জন্য পরে। এখানে দেখো বাবা মেয়ের ঘুম, আজকে ওর অফিস ছুটি। ও বাবা, তোমরা কি আজকে উঠবে না? সাড়াও দিচ্ছে না কেউ, খুব ঘুমাচ্ছে। আজকে যেহেতু ছুটি আছে ওর অফিস, তো আমরা ঠিক করলাম আজকে একটু বাইরে বেরাই মেয়েটাকে নিয়ে। তো কোথায় যাব জানি না, তো আমি তো দেখো রেডি হয়ে গেছি, বললো চলো বেরোই, দিয়ে ঠিক করব কোথায় যাব। ওই জন্য রেডি হয়ে গেছি, আর ওরা দুজনে রেডি হচ্ছে। দেখি চলো কোথায় যাওয়া যায়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। এখনো মেকআপ চলছে ওর। তোর কি মেকআপ? 1 ঘন্টা ধরে করলাম। এই আমি 1 ঘন্টা ধরে করিনি, আমি তো এখন এই মাত্র 5 মিনিট আগে এলাম। মোটেও 5 মিনিট আগে নয়, 5 মিনিট আগে গুনে গুনে দেখেছি আমি। ও রেডি হয়ে গেছে, সংসারের কাজ করছে। জলের বোতলগুলো ভরে দিল আমার। এটা মোছা নেই কি গো? ধুলো হয়ে গেল কি করে? আরে উঠে পড়, সামনে বসবি কেন? এটা নয় ভাবি, তোর ইয়েটা ব্লেজারটা এখানে আছে গাড়িতে কেন? কোথায় যাচ্ছি আমরা দাদা? যেখানে বরফ পড়ে শীতকালে। কোথায়? সিকিম। না বলো না কোথায় যাচ্ছি। অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলে শুনেছি বরফ পড়ে, গিয়ে দেখে আসি বরফ পড়ছে নাকি। এতক্ষণে আমি জানলাম আমরা কোথায় যাচ্ছি। দেখি কিরকম বরফ পড়ে। না না, ও কোল্ড স্টোরেজের মতো, খাস কিছু না, টাইম পাস। ওখানে ভিডিও করতে দেবে? হুম। ও যদি দেয় তাহলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর কতক্ষণ লাগবে? 5 মিনিটস। চলেই এসেছি তাহলে। অনেকটা ঘোরাঘুরি করে এবার টিকিট কেটে নিলাম, নিয়ে এবার স্নো পার্কের ভেতরে ঢুকবো। প্রথমে ওরা জ্যাকেট, গ্লাভস আর শু ওরাই প্রোভাইড করবে, তো ওগুলো আগে পরে নিতে হবে, তারপরে ভেতরে ঢুকতে হবে। ওখানে টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি, তো প্রচণ্ড ঠান্ডা লাগবে। জ্যাকেটগুলো সব পরে নিয়েছি, এবার ভেতরে ঢুকছি, জানি না কি হবে, শীতে জমে যাব নাকি। ঢোকো ঢোকো ঢোকো, -6 ডিগ্রি। চলো চলো চলো, ঢোকো ঢোকো ঢোকো।
বড় বড় জল হয়ে গেছে। অনেকটা ব্যাক গিয়ার হয়েছে, পায়ে লেগেছে। দাও দাও দাও, পায়ে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। জমে গিয়েছিলাম, একটু কফি নিয়ে শুরু করলাম, এবার আবার কফি খেয়ে আবার যাবো। ওখান থেকে বেরিয়ে এসে এবার একটু খাওয়া দাওয়া করলাম। অনেকক্ষণ হলো ওখানে ছিলাম, তো খিদেও পেয়ে গিয়েছিল, তো ওই জন্য একটু খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো। করে দাও। এবার বাড়ি ফিরে যাব, সন্ধেও হয়ে গেছে। বেশ ভালোই মজা হলো, খুব ভালো লাগলো জায়গাটা। এর আগে আমি কোনোদিনও আসিনি এখানে, এইবার ফার্স্ট এলাম, খুব ভালোও লাগলো।
ও বলছিল আবার একবার আসবে। সবার আমাদের তিনজনেরই না জায়গাটা খুব ভালো লেগেছে। তবে শীতকাল তো খুব ঠান্ডা লাগছিল, গ্রীষ্মকাল হলে আরও ভালো লাগতো। দেখি এবার একবার গ্রীষ্মকালে আমরা আসবো আর একবার। 1 জানুয়ারির জন্য চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে রাস্তাটা। বাড়ি ফিরে আবার রান্না করতে হবে, কারণ দুপুরে বাইরে খেয়েছি আর রাত্রে বাইরে খাবো না। আবার কাল রাত্রেও বাইরে খাওয়া হয়েছিল, ওই জন্য আজকে রান্নাই করে নেব। দেখি আলু সেদ্ধ ভাত করে নেব। বাড়ি ফিরে একটু চা খেলাম, খেয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি। রাতে সেইভাবে কিছু করব না, তোমাদের তো আগেই বললাম। ভাত করব, একটু আলু সেদ্ধ করব, বেগুন ভাজবো আর বেগুন ভর্তা করব, আর ডাল প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাস এই দিয়েই রাত্রে খেয়ে নেব, যেহেতু দিনের বেলা রিচ খাওয়া হয়েছে। চলো রান্নাটা এবার করে নিই, আর ব্লগটা আমি এবার এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে শুভরাত্রি।